ওপর থেকে যে মাপটা যাবে সেটা হচ্ছে আমাদের ছাতির 10 ইঞ্চি 200 থেকে 10.5 ইঞ্চি একদম ব্রেস্টের যে উঁচু অংশ তার যে মিডিল সেটা হচ্ছে আমাদের পয়েন্টের লম্বা। এইভাবে ফেলে দিতে বলবেন। আর একটা আঙুল সেম এখানেও ফিতের ভিতরে একটা আঙুল রাখবেন, তো থাকবে কিন্তু একটু টাইট যেন হয়। এটা হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট। আজকে আমি আপনাদেরকে বডি মেজারমেন্ট দেখাবো। অনেকেই না ব্লাউজের মেজারমেন্ট নিতে গিয়ে অনেক ভুল করে, ছোট ছোট ভুল, তো তার জন্য কি হয় পুরো ব্লাউজটা কিন্তু খারাপ হয়ে যায়। তো A to Z পুরো ডিটেলসে দেখাবো। আপনারা যদি একবার এইভাবে মেজারমেন্ট নেন, অবশ্যই বাড়িতে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তো আমি আমার গায়েও দেখাবো আর এখানে ডামিতেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনাদের একটুও ভুল না হয়। প্রথম কথা, এখানে আমি আমার গায়ে দেখাচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ছাতির মেজারমেন্ট নেওয়া। অনেকের প্রশ্ন থাকে আমাদের যেটা মেন ছাতি আমরা সেই মেজারমেন্টটা নেব না তার ওপরের অংশ থেকে যেটাকে আপার চেস্ট বলা হয় সেটা নেব। আপনারা মেন ছাতি নিয়ে কাজ করবেন, তো আমি মেন ছাতিটাই নেব। তো এখানে ফিতেটাকে নেব, পিছন থেকে রাউন্ড করিয়ে পুরো ব্রেস্টের ওপর থেকে মাপ নিয়ে যাব, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের চেস্টের মেজারমেন্ট। একটা আঙুল ভিতরে রেখে যে মেজারমেন্ট হবে সেটা হচ্ছে ছাতির মেজারমেন্ট। আর এখানে দেখুন না টাইট না লুজ, জাস্ট যে কোনো একটা আঙুল হয়, এই আঙুলটা নালে এই আঙুলটা, যে কোনো একটা আঙুল এইরকমভাবে ভিতরে রাখবেন, রেখে পুরো ছাতির ওপর থেকে যে মাপটা যাবে সেটা হচ্ছে আমাদের ছাতির মেজারমেন্ট। আর পিছন থেকে কেমন যাবে সেটা একবার ভালো করে দেখে নিন। তো এইরকম ভাবে যাবে, না খুব নিচে আর না খুব উঁচুতে, একদম যেন প্রপার একদম ব্রেস্টের সাইড থেকে যে আমি যদি এইভাবে ঘুরে দেখাই দেখতে পারবেন পুরো যেন ব্রেস্টের সাইড থেকেই যেন থাকে। অনেকে অনেক উঁচুতে তুলে দেয়, অনেকে নিচে নামিয়ে দেয়, এটা যেন না হয়। এটা গেল ছাতির মেজারমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট ঝুলের মেজারমেন্ট। আর এখানে আমি প্রথমেই একটু বলে দিই, যখন বডি মেজারমেন্ট নেবেন অবশ্যই কাস্টমার যেন প্রপার ড্রেস পরে থাকে, মানে সে যেন প্রপার ড্রেস আপ করে থাকে। যা তাভাবে কিন্তু মেজারমেন্ট নেবেন না, তাহলে মেজারমেন্ট কিন্তু ভালো হবে না। এবারে ঝুলের মাপ। ঝুলের মাপ না ব্যাক পোর্শন থেকে নিতে অনেকেই প্রবলেম হয়, তো আপনারা ফ্রন্ট পোর্শন থেকে মানে সামন থেকে নিয়ে নেবেন, এতেও কিন্তু খুবই পারফেক্ট হবে, পিছন থেকে নেওয়ার দরকার নেই। তো তার জন্য এই যে আমাদের কানের পাশ বরাবর এইরকম আঙুলটাকে রাখবেন, রেখে ঠিক এই লেভেলটা আমাদের যেই কাঁধের এই যে লেভেলটা পাচ্ছেন এখান থেকে এইটুকু পার্টের যে মিডিল হবে না, এই মিডিলে ফিতেটাকে আমাদের এইভাবে রাখতে হবে, ঠিক একদম এই লেভেলের মিডিল। তো মিডিল বরাবর ফিতে রাখবেন, রেখে ব্রেস্টের প্রপার ওপর থেকে না নিয়ে গিয়ে আপনি হালকা সাইড থেকে নিয়ে যাবেন, পুরো সাইড থেকে নয়, খুবই হালকা এইরকম সাইড থেকে এইভাবে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যে ঝুল হবে আপনি যতটা লেন্থ করতে চান আপনি সেই অনুযায়ী ঝুলের লম্বাটা নিতে পারেন। এইভাবে নিলে কিন্তু খুবই পারফেক্ট ঝুলের মাপ কিন্তু পাওয়া যায়। তো এই হচ্ছে ঝুলের মেজারমেন্ট। এবারে থাকে আমাদের পয়েন্টের মেজারমেন্ট। সেম জায়গায় ফিতেটাকে রাখবেন, যেখানে আছে সেম জায়গায় ফিতে আছে, এখান থেকে একদম ব্রেস্টের যে পয়েন্টের মাপটা অনেকেই ভুল করে। পয়েন্ট মানে আমাদের ব্রেস্টের পুরো মিডিল, যেটা মিডিল হয় যদি আপনি প্রপার ড্রেস আপ করে থাকেন তাহলে কিন্তু আপনি মিডিলের মাপটা পাবেন, না হলে কিন্তু মিডিলের মাপটা পাবেন না। তো প্রপার ব্রেস্টের ওপরে যে মেজারমেন্টটা হবে সেইটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো আমার এখানে পয়েন্ট হয়েছে 10.5 ইঞ্চি, 10 ইঞ্চি 200 থেকে 10.5 ইঞ্চি একদম ব্রেস্টের যে উঁচু অংশ তার যে মিডিল সেটা হচ্ছে আমাদের পয়েন্টের লম্বা। এই মাপটা কিন্তু ঠিকভাবে নেবেন। সেম ফিতে এখানেই থাকবে, এখান থেকে নিতে হবে সামনের গলার লম্বা। যে যতটা লম্বা করতে চায়, অনেকে না এইভাবে এইরকমভাবে মাপ নেয়, এইভাবে মাপ নেওয়ার দরকার নেই। ফিতেটাকে নর্মালি স্ট্রেট রাখুন, রেখে কাস্টমারকে জিজ্ঞাসা করুন এতটা লম্বা নেব, এতটা লম্বা নেব, এইরকমভাবে আপনি কাস্টমারকে দেখাবেন। এইভাবে নিলে পারফেক্ট হয়। তো এইরকম স্ট্রেট রেখে দেবেন, যে যতটা লম্বা করতে চায় সে সেরকমভাবে লম্বা নেবে। সেম টু সেম ভাবে ব্যাক পোর্শনেরও ফিতে ঠিক এই পোর্শনে থাকবে, যেটা পিছন থেকে এইরকমভাবে ঘুরে আসবে। আর সেম স্ট্রেট রাখার পরে কাস্টমারকে হাত দিয়ে দিয়ে দেখাবেন সে কতটা পিঠের লম্বা রাখতে চাইছে। এইভাবে পিছনেরটারও মাপ আপনারা নিয়ে নেবে। তো এই গেল সামনের গলা পিছনের পিঠ। এবারে এসো আর্মহোল। এই পোর্শনটা অনেকে ভুল করে। আর্মহোল মানে আমাদের যে হাত আছে, হাতের ঠিক এই যে নিচের পোর্শন এইটাকে বলা হয় আর্মহোল, অনেকে মোহরাও বলে থাকে। এই যে রাউন্ডের মাপটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে। তার জন্য ফিতেটাকে নেব। আমি যেহেতু আমি নিজের গায়ে নিচ্ছি তাই জন্য আমি একা একা নিচ্ছি। আপনারা এটা কাস্টমারের গায়ে যখন নেবেন কাস্টমারকে বলবেন হাতটা একটু এইরকমভাবে রাখতে, যেমনটা আমি রেখেছি। আর এইভাবে রাউন্ড বরাবর মাপ নেবেন, নিয়ে হাতটাকে এইভাবে ফেলে দিতে বলবেন। আর একটা আঙুল সেম এখানেও ফিতের ভিতরে একটা আঙুল রাখবেন জাস্ট ধরার জন্য। এই মাপটা নেওয়ার সময় অনেকে অনেক উঁচুতে তুলে দেয়, অনেকে নিচে নামিয়ে দেয়, একদমই যেন না হয়। আর যদি সে প্রপার ড্রেস পরে দেখবেন তার আর্ম হোলের রাউন্ডটা প্রপার পাওয়া যায়। তো একদম পুরো এই লেভেল বরাবর। যদি অসুবিধা হয় আপনি হাতটাকে এইভাবে ধরে একবার দেখে নিতে পারেন কোথা থেকে যাচ্ছে। ঠিক এখান থেকে ফিতে গোল করিয়ে যে মাপ হবে একটা আঙুল ভিতরে রেখে, সেটা হচ্ছে আমাদের আর্ম হোল।
তো এবারে নেব আমরা কোমরের মাপ। যেখানে আমাদের ঝুলটা শেষ হবে সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ হবে সেটা কোমরের মাপ। আর কোমরের মাপটা নেওয়ার সময় হালকা একটু টাইট ভাবে নেবেন, কারণ ব্লাউজের কোমর কিন্তু একটু টাইট হয়। তো ওই জন্য একটা আঙুল তো ভিতরে রাখবেন আর খুব সামান্য পরিমাণে একটু টাইট করে নেবেন, মানে যখন মাপ নেবেন একটু হালকা টাইটভাবে মাপ নিলে আমার এখানে হচ্ছে 27.5 ইঞ্চি। ঠিক যেখানে ঝুল শেষ হয়েছে সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে নিয়েছি। পিছন থেকে দেখলে দেখুন একদম যেখানে ঝুল শেষ হয়েছে সেখান থেকে নিয়েছি, না নিচ থেকে না ওপর থেকে। এইভাবে মাপ নেবেন, একটা আঙুল ভিতরে রাখবেন, হালকা টাইটভাবে নেবেন। নর্মালি চুড়িদারের মতন নেবেন না, একটা আঙুল তো থাকবে কিন্তু একটু টাইট যেন হয়। এটা হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের পুটের মেজারমেন্ট। এই পুটটা নিতে অনেকেই ম্যাক্সিমাম ভুল করে। যখন মেজারমেন্ট নেবেন আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা এই যে আর্মহোল আছে না, এই আর্মহোলের নিচ থেকে হাতটা হালকাভাবে এইভাবে হালকা ওপরের দিকে এইভাবে নিয়ে যাবেন। এই যে ওপরের দিকে নিয়ে গেলেন আপনি এখানে দুটো দাগ দিয়ে দিতে পারেন, দুদিকে, এদিকে দাগ দেবেন আর এদিকে দাগ দেবেন। এই যে দাগটা দিলাম, তো পিছন দিক থেকে ফিতেটাকে এইভাবে আমরা নিয়ে যাব। ঠিক এখানে যে দাগটা দেয়া হবে সেই দাগ বরাবর যে মাপ এইভাবে নেব। পিছন থেকে দেখলে ঠিক এই রকমটা আসবে, না খুব উঁচুতে আছে না খুব নিচে আছে, এই লেভেল বরাবর এটাকে বলা হয় পুটের মেজারমেন্ট। এটা আমি আপনাদের ডামিতে দেখিয়ে দেব আর পয়েন্টের মাপটাও আপনাদের আমি ডামিতে দেখাবো। এখানে দেখুন ডামির এই যে আর্মহোল পোর্শন ঠিক আর্মহোলের এখান থেকে এইভাবে হাত রাখবেন, আমি চক দিয়ে দেখাচ্ছি। এইভাবে আর্মহোলের এখান থেকে হাত রেখে হালকা একটু ওপরের দিকে এইভাবে নিয়ে যাবেন। এই যে দাগটা আমরা পেয়েছি সেম টু সেম ভাবে এখানে আর্মহোলের নিচ থেকে এইরকম দাগ হালকা এইরকম ভাবে 2 সুত বা হাফ ইঞ্চির মতন এইভাবে ওপরের দিকে দাগটাকে নিয়ে যাবেন। এই যে দাগ দুটো পেলাম এটা হচ্ছে পুটের মেজারমেন্ট। এইভাবে আপনি রাখবেন, সামন থেকে এইভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন, একটা পোর্শন থেকে অপর পোর্শনের যে মেজারমেন্ট এইভাবে দেবেন। যে মেজারমেন্টটা পেলেন এটা হচ্ছে আপনার পুটের মেজারমেন্ট। যদি পিছন থেকে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দাগটা আমরা পেয়েছি দাগটা এখানে দিয়ে দিলাম, সেম টু সেম ভাবে দাগটা এদিকেও তুলে নিলাম। ঠিক একটা সাইড থেকে অপর সাইডের মেজারমেন্ট এইভাবে রাখলে এটা হচ্ছে পুটের মেজারমেন্ট। না খুব এইভাবে নিচে আর না খুব এইভাবে উঁচুতে, ঠিক একটা পোর্শন থেকে অপর পোর্শন অবধি রাখবেন। যে মেজারমেন্ট পাবে এটা হচ্ছে পুটের মেজারমেন্ট। পয়েন্টের মেজারমেন্টের জন্য আমাদের এই যে ব্রেস্টের যেটা উঁচু অংশ, এই ব্রেস্টের উঁচু অংশের যেটা মিডিল হবে এই হচ্ছে মিডিল, এই মিডিলটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো ফিতেটাকে একদম এইভাবে, ফিতে কোথায় রাখবেন আমাদের এই যে শোল্ডার পোর্শনের এইভাবে আসবো, ঠিক এইটুকু পোর্শনের যে মিডিল, এই মিডিল বরাবর ফিতেটাকে রাখতে হয়। রেখে পুরো ব্রেস্টের মিডিল অবধি যে মেজারমেন্টটা পাবেন এটা হচ্ছে পয়েন্টের মেজারমেন্ট। এইভাবে পয়েন্ট। আর ঝুলের মাপটা নেওয়ার সময় এখানেই ফিতে রাখবেন, ব্রেস্টের ওপর থেকে চাইলে নিতে পারেন, নাহলে হালকা ব্রেস্টের পাশ থেকে এইভাবে রাখবেন। রেখে যে মেজারমেন্ট হবে, যে যতটা করতে চায় সেটা হচ্ছে ঝুলের মেজারমেন্ট। যদি আপনি রাখতে চান ব্রেস্টের ওপর থেকেও রাখতে পারেন, হালকা ব্রেস্টের পাশ থেকেও রাখবেন, এইভাবে ঝুলের মেজারমেন্ট নেবেন। আর যেখানে ঝুল শেষ হবে সেখান থেকে থাকবে আমাদের কোমরের মেজারমেন্ট। আর কোমরের মেজারমেন্টটা নেওয়ার সময় অবশ্যই আপনাকে হালকা টাইটভাবে একটা আঙুল ভিতরে রেখে কোমরের মেজারমেন্টটা নিতে হবে। যেভাবে আমি বোঝালাম ঠিক এইভাবে যদি আপনি নিয়ে থাকেন ব্লাউজের মেজারমেন্ট, তাহলে ব্লাউজের মেজারমেন্ট তো পারফেক্ট হবেই আপনার। আর বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবেন, বাড়িতে প্র্যাকটিস করার সময় মিনিমাম 10 দিন আপনাদের প্র্যাকটিস করতে হবে। আলাদা আলাদা বডিতে প্র্যাকটিস করবেন। আর অবশ্যই সকালবেলা যেই ব্যক্তির মাপ নেবেন বিকালবেলা সেম ব্যক্তিরই মাপ নিয়ে দেখবেন যে আপনার মেজারমেন্টে কতটা আপ ডাউন আসছে। 10 দিন যদি আপনারা প্র্যাকটিস করেন দেখবেন আস্তে আস্তে আপনাদের মেজারমেন্ট নেওয়া একদম পারফেক্ট হয়ে যাবে। সকালবেলা যে ব্যক্তির নেবেন সেম টু সেম বিকালবেলারও সেই ব্যক্তির নেবেন, কারণ দেখবেন যে কতটা গ্যাপ আসছে আপনাদের। যদি দেখবেন আস্তে আস্তে দেখবেন একই হয়ে যাবে, সকালে জানিয়েছেন বিকালেও যদি সেম হয় তার মানে জানবেন আপনার বডি মেজারমেন্ট নেওয়া পারফেক্ট হচ্ছে। তো এই ছিল বডি মেজারমেন্ট। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।